যাবে আগে কাজ পরে এটা আমরা 100% অরিজিনাল নতুন মাল দিয়ে কাজ করে দিছি এবং 1 বছরের গ্যারান্টি। হ্যাঁ এটা আর এটা হচ্ছে রিকন্ডিশন পার্টস দিয়ে রেডি করা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা দীর্ঘ অনেকদিন পর আবারও চলে আসলাম আমাদের সালাউদ্দিন ভাইয়ের কাছে। ভাইকে সবসময় আমি বলি যে একজন গিয়ার বিশেষজ্ঞ, আপনার গাড়ির গিয়ারের কি সমস্যা বলেন, সব সময় ভাই শুধু কাজই করে থাকে গিয়ারের, গাড়ির সব সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। এই পাশে দেখেন না কতগুলো আপনার রিপেয়ার করা গিয়ার আছে, এখানে অনেকগুলো রিপেয়ার নতুন পার্টস দিয়ে করা, এটাও কিন্তু সম্পূর্ণ নতুন পার্টস দিয়ে একটা গিয়ার ভাই রিপেয়ার করে রেডি করে রাখছে। এখানে 3টে গিয়ার আছে, প্লাস আপনি যদি আপনার গিয়ারের কি সমস্যা হয়েছে ওটা আপনি গিয়ার রিপেয়ার করবেন সেটাও পারবেন। অনেক সময় দেখা যায় অনেক জায়গায় বলতে শুনি সিভিটি গিয়ার নাকি রিপেয়ার হয় না, আর ভাইয়ের কাছে এসে শুনি ভাই গ্যারান্টি সহ রিপেয়ার করে দিচ্ছে, তাও আবার গ্যারান্টি সহ আপনাকে কোনো টাকা পে করতে হবে না। যদি কোনো সমস্যা দেয় ভাই নিজের টাকায় নিজে নতুন পার্টস দিয়ে আবার সমাধান করে দিবে। সালাউদ্দিন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা যারা দেখতেছেন আমার ভিডিও পূর্বে দেখছেন বা এখন দেখবেন বা দেখতেছেন এখন যারা, প্রথমেই আপনাদেরকে একটা কথা বলে রাখি আমি, আপনারা কিন্তু অবশ্যই ভিডিও শেয়ার করে রাখবেন। ভিডিও শেয়ার না করলে পরবর্তীতে এই যে আজকে আমি যেগুলো দেখাইতেছি বা দেখাবো এগুলা কিন্তু আপনারা পরবর্তীতে পাবেন না। আর ভাইয়ের কাজের সেটআপটা দেখেন না ভাই, আমি সবচেয়ে ভালো লাগে ভাইয়ের কাজের সেটআপটা দেখলে। এই সেটআপগুলো কি কি সেটআপ একটু আমাদেরকে আগে একটু বলেন ভাই। সাধারণত গ্যারেজগুলোতে এসব টাইপের সেটআপ দেখি না। এটা হইছে আপনার গাড়ির যে গিয়ার বক্স বাড়ি থেকে আনলে আমরা চেক করে দেই, চেক করার জন্য এটা পুরো কমপ্লিট সেটআপ। এখানে ইঞ্জিন দেখি বসানো আছে সব। আমরা ইঞ্জিন দিয়ে পুরো গাড়ির গিয়ারটা বাড়ি থেকে আসলে কাজ করার পরে আমরা রেডি করে কমপ্লিট করে দিই। এখান থেকে চেক করে দেন? হ্যাঁ, এখান থেকে চেক করে একটা গাড়ির মতোই। হ্যাঁ, গাড়ির মতোই। আর এখানে আছে আপনার লেদ, এটা হইছে আপনার যেগুলো আপনি ধরেন পার্টস নাই আমরা পাই না ওগুলা কিন্তু তৈরি করে দিই। একবারে না পাইলে দেখা গেছে দাম বেশি পাওয়া যায় না, একবারে না থাকলে পরে যদি দেখা যায় নাই ওটা মেক করা সম্ভব, তৈরি করা সম্ভব, তখন কিন্তু আমরা এটা তৈরি করে দিই। আপনার এটা এই তারপর হচ্ছে যে এটা অনেকে আবার এটা হচ্ছে ব্রেক ডিস্ক কাটার জন্য, ব্রেক ডিস্ক ড্রাম কাটার জন্য। অনেক সময় কাস্টমার কমপ্লেন করে আপনার গাড়ি যখন ধাক্কা দেয় বা গাড়ি যখন আপনার ব্রেক করে কাঁপাকাঁপি করে বলে যে গিয়ারের সমস্যা, তো আমরা সেটার জন্য ওই যে লেদে কাটাইলে হালকা টাল থাকার সম্ভাবনা থাকে, সেই জন্য কিন্তু আমরা একবার অটো রোটার আনছি, এটার ভিতরে কাটাইলে কোনো টাল থাকার সম্ভাবনা থাকবে না এবং কি খুব স্মুথলি কম কাটবে। লেদে কাটলে একটু বেশি কাটতে হয়, আর এটা অটো রোটার, এটাতে কাটলে আপনার কম কাটবে। যে ব্রেক ডিস্ক ব্রেক। আর সবার কাছে একটু দুঃখ প্রকাশ করতে হচ্ছে এখানে একটু লাইটিং স্বল্পতা আছে, যাই হোক। আর এই যে দেখেন একবার এরকম সুন্দর, এটা হচ্ছে কোনো একবারে পুরো স্মুথ থাকবে, এটার ভিতরে কোনো ইয়ে থাকবে না আর কি। যেমন এটা কি আপনি কাটাইছিলেন? হ্যাঁ, এটা আমি এই মেশিনে কাটাইছি। আচ্ছা। আর এইখানে অনেকগুলো পার্টস দেখা যাচ্ছে ভাইজান, এগুলো হচ্ছে ব্র্যান্ড নিউ পার্টস। এগুলো আপনার আলহামদুলিল্লাহ আমি সর্বোচ্চ ভালো মানের পার্টসগুলো কালেকশন করার চেষ্টা করি এবং আমাদের কাছে ফুল কিট হাফ কিট সব ধরনের মাল আছে, ব্র্যান্ড নিউ অরিজিনাল, তাও একবারে অরিজিনাল। এখন বিষয় হচ্ছে সিভিটি গিয়ারের বিষয়টা ধরুন আসে, এখন যেহেতু বেশি গাড়িতে সিভিটি গিয়ারটা ব্যবহার হচ্ছে, এখন গাড়ির গিয়ারের ধরুন আমার একটা প্রবলেম, আমি এটা রিপেয়ার করতে চাচ্ছি আপনার মাধ্যমে, সেক্ষেত্রে আপনি কিভাবে কেমনি কি করবেন ভাই? এখন আপনার উপরে, আপনারা যখন গাড়ি নিয়ে আসবেন আমরা আগে দেখবো। অনেক সময় দেখা গেছে গাড়ি ধাক্কা দিলে মানুষে বলে গিয়ার বক্স চেঞ্জ করতে হবে বা সমস্যা নষ্ট বাদ করতে হবে, গিয়ার বক্স রিপেয়ার করতে হবে। আসলে কিন্তু ধাক্কা দিলে যে গিয়ার বক্স রিপেয়ার করতে হবে চেঞ্জ করতে হবে বিষয়টা কিন্তু এরকম না। অনেক সময় দেখা গেছে যে ধাক্কা অন্য কারণে হইতে পারে, সাসপেনশনের কারণে ধাক্কা দেয়, ইলেকট্রিক কারণে ধাক্কা দেয়, এরকম বহুত ইস্যু পাইছি, শত ইস্যু পাইছি। আমাদের কাছে আসছে আর ইনশাল্লাহ আমরা ওটা কাজ না করে যেটা সমাধান ওটাই করে দিছি। কারণ আমাদের কাজ করার প্রয়োজন নাই, যেটার ভিতরে কাজ আছে ওটা করবো, যেটা দরকার নেই ওটা শুধু তো খোলার দরকার নাই। এখন মেইন বিষয় হচ্ছে সিভিটি গিয়ার যদি আপনি রিপেয়ার করে দেন সেক্ষেত্রে আপনার গ্যারান্টি ওয়ারেন্টিটা কেমন? এখন এই যে এখানে আসেন, আমরা যদি ব্র্যান্ড নিউ মাল দিয়ে করে দেই, ব্র্যান্ড নিউ গ্যারান্টি আছে 1 বছর। আচ্ছা, ব্র্যান্ড নিউ পার্টসের গ্যারান্টি আছে 1 বছর। এই যে একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই, এই যে এখানে আসেন, এই দুইটা হইছে আপনার রিকন্ডিশন পার্টস দিয়ে রেডি করা। রিকন্ডিশন পার্টস? হ্যাঁ, এটা আর এটা হচ্ছে রিকন্ডিশন পার্টস দিয়ে রেডি করা, এটা হচ্ছে ব্র্যান্ড নিউ পার্টস দিয়ে রেডি করা। এখন এটা যে কেউ দেখলে বলবে এটা একটা রিকন্ডিশন গিয়ার। এই যে দেখেন, যে কেউ দেখলে বলবে, দেখলে মনে হবে যে এটা রিকন্ডিশন। এটা অহরহ এরকমই চলতেছে আমাদের বাংলাদেশে। আচ্ছা। এখন আমি আমার কাছ থেকে যে কিনে নিব বা আরেকজনে কিনে নিয়ে বলতে পারে যে এটা রিকন্ডিশন, তো এটার দায়ভার কিন্তু আমরা না, আগের বাকি বলে দিই। কিন্তু আমরা যেটা আমাদের কাছে পাবেন এটা আমরা 100% অরিজিনাল নতুন মাল দিয়ে কাজ করে দিছি এবং 1 বছরের গ্যারান্টি। 1 বছরে কোনো সমস্যা হলে? 1 বছরের সমস্যা হলে চেঞ্জ। হ্যাঁ, যদি চাই উনি চেঞ্জ করে নিতে আমি চেঞ্জ করে দেব, কোনো সমস্যা না। আচ্ছা। আর এই যে রিকন্ডিশন দুইটা গিয়ার দেখাইলেন, এগুলোর ক্ষেত্রে কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই? অবশ্যই আছে। এটা রিকন্ডিশন না, রিকন্ডিশন পার্টসে তৈরি করা। আচ্ছা, হ্যাঁ, এটার গ্যারান্টি আছে 6 মাস। 6 মাস? হ্যাঁ, এগুলোর গ্যারান্টি 6 মাস। আমরা কিন্তু গাড়ির ভিতরে গিয়ার উঠানোর পরে কমপ্লিট করি, গিয়ার অয়েল খোলা ফিটিং যা আছে সবকিছু কিন্তু আমাদের ভিতরে,
গাড়ি কমপ্লিট করবেন, চালাবেন, তারপর যাবে। আগে কাজ পরে টাকা। কাজ কমপ্লিট হয়েছে তারপর টাকা নেবো আমরা, এর আগে টাকা নেবো না। তেলও আপনার কিনা দেওয়া লাগবে না, আমরা পকেটে টাকা দিয়ে তেল ডালবো, গাড়ি কমপ্লিট হইব, চালাবেন, তারপর টাকা দিবেন। অগ্রিম 1 টাকা কিন্তু আমরা নিই না। আচ্ছা, তার মানে বুঝতে পারছি আপনি যত ধরনের মানে রিকন্ডিশন চাইবেন, রিকন্ডিশন পার্টস দিয়ে চাইবেন, রিকন্ডিশন রেডি গিয়ার চাইবেন, নতুন পার্টস দিয়ে রিপেয়ার করা গিয়ার চাইবেন, সব নতুন পার্টস দিয়ে আপনি চাইলে আমরা এটা চেঞ্জ করে এক্সচেঞ্জ করে নিতে পারেন আপনারটা দিয়া, আবার চাইলে আপনি রিপেয়ার আপনারা করাইতে পারেন, ওটা আপনার অভিরুচি। ঠিক আছে? তো এখানে যে কোনো ধরনের অনেকগুলো পার্টস দেখতে পাচ্ছি ভাইজান। এগুলা ভাইয়া ব্র্যান্ড নিউ পার্টস, আমরা এগুলা সব কালেকশন করছি, সবগুলো ব্র্যান্ড নিউ, অরিজিনাল ব্র্যান্ড নিউ আলহামদুলিল্লাহ। আর সিবিটি গিয়ারের অনেক গিয়ারের কাজ করার পর অনেক পার্টস পাতি আছে। আচ্ছা ভাইজান, ভাই এগুলো হইছে গিয়ার বক্সের কিট। আচ্ছা, এখন আমার এখানে অনেক সময় অনেকজনে আইসা বলে যে আপনার এই আমার এখানে দাম বেশি, রেট বেশি চাই, আমরা দাম বেশি চাই। তা আমরা দাম বেশি চাই কি জন্য? মানে আপনার কাস্টমার আসে আইসা ধরে ব্র্যান্ড নিউ অরিজিনাল পার্টস, আর আপনার দাম দিতে চাই পুরান পার্টসের, তাহলে তো দাম তো বেশি লাগবেই, এটাই স্বাভাবিক। আপনি যখন আপনি 12টা কিনতে যাবেন অবশ্যই দামটা একটু বেশি দিতে হইব, এটা নর্মাল হিসাব। আপনার ধরেন এই অনেক আইসা রিকন্ডিশন আপনার একটা, আমার ধরেন এগুলা একটা গিয়ারের কাজ করতে আমার এই অনেক টাকা খরচ হয়। কাস্টমার আইসা আপনার যেগুলা রিকন্ডিশন পুরান মাল দিয়ে কাজ করতে হয় ওগুলা রেট বলে যে 15,000 20,000 টাকা গিয়ারবক্স রিপেয়ার করা যায়। এখন 15,000 20,000 টাকার তো আর মাল এগুলো না, 15,000 20,000 টাকার মাল আমরা দিই না। আমরা যেটা দিব আমরা স্যাটিসফাইড হইতে হবে, আমরা যদি স্যাটিসফাইড না থাকি আমরা আপনাকে ওই পার্টস কিন্তু দিতে পারবো না। আচ্ছা, এখন আপনারা যেটা বলতে চাইছিলাম, আপনারা এখানে কি সব ধরনের গিয়ারের কাজ করেন? ইনশাআল্লাহ সব ধরনের গিয়ার, সিভিটি মাল্টি যা আছে, যত ধরনের গিয়ার আছে সব ধরনের গিয়ারের কাজ করি ইনশাআল্লাহ আমরা। ইনশাআল্লাহ ভাই যাই হোক, যা কাজ করি অনেক মালে লাগে, অনেক কিছু প্রয়োজন আছে। ভাইয়ের সময় আমরা দেখেন এই রাত্রে বেলা ভিডিও শুট করতেছি, কেন করতেছি? ভাই আজকে সারাদিন ব্যস্ত ছিল। সো আমি বললাম তাহলে ভাই আপনি ফ্রি আছেন কখন বলেন? বললো ভাই সন্ধ্যার পরে। তাহলে আমরা দুই ভাই একসাথে সন্ধ্যার পরেই ভিডিও করি। আশেপাশে এক জায়গায় ভিডিও ছিল, তারপর ভাই এখানে আসলাম, যাই হোক সন্ধ্যার পর আমরা ভিডিওটা শুট করতেছি। আর এই যে দেখেন এটা হচ্ছে হাইসের গিয়ার, এটা যে কেউ দেখলে বলবো কিন্তু এটা রিকন্ডিশন, এটা কিন্তু রিকন্ডিশন, আমি ব্র্যান্ড নিউ মালে এটা কিন্তু রেডি করছি। আচ্ছা আচ্ছা, এটা ব্র্যান্ড নিউ পার্টস দিয়ে রেডি করা, সম্পূর্ণ ব্র্যান্ড নিউ। এই পাশে একটা গাড়ি দেখতে পাচ্ছি, এটার কি সমস্যা ভাই? এটা সমস্যাটা হয়েছিল গিয়ার আইছে, এটা সমস্যাটা ভাইয়ে বলবো। ভাই আপনি বলবেন গাড়ি লয়ে যে আইছেন, গাড়ির কি অবস্থা, গাড়ি কি সমস্যা লয়ে আইছেন, কি আছিল? এখন ওয়ারিং এর সমস্যা কি কেমনে বুঝলেন? এখন আমি তো দেখছি আপনি যে আমার কাছ থেকে গিয়ারের কাজ করে নিছেন, ব্র্যান্ড নিউ পার্টসে কাজ করেছেন না? আলহামদুলিল্লাহ, সার্ভিস কি ভালো না খারাপ? আরো চলবো ইনশাআল্লাহ, আরো চলবো। কতদিন ধরে চলতেছে ভাই? সার্ভিস সিজন কখন চলে? যাক আলহামদুলিল্লাহ। এখন আলহামদুলিল্লাহ, এখন বিষয় হইতাছে ওনার যে সমস্যাটা হচ্ছে এখন ওয়ারিং এ ইলেকট্রিক লাইনের কারণে কিন্তু এখন গিয়ারের 4 নম্বর গিয়ার পড়ে না। আমরা কিন্তু অনেক সময় মনে করি যে গিয়ারের সমস্যা হয় শুধু গিয়ারের থেকেই, ওয়ারিং থেকে যে গিয়ারের সমস্যা এটা আমরা মানতেই চাই না। ওয়ারিং এর কারণে গিয়ার যাইতেছে, গিয়ার সমস্যা হইতেছে, বা ওয়ারিং এর কারণে গিয়ার মিস্টেক করতেছে, এগুলো আমরা মানতেই চাই না। আসলে ওয়ারিংটাই কিন্তু গিয়ারের সার্ভিস দেয়, গিয়ারের থেকে কোনো সময় ধাক্কা দিবে না, সামনে পিছনে কোনো গিয়ারে কোনো কিছুতে ধাক্কা দিবে না, ওয়ারিং যদি ফল্ট না থাকে। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। আর আমরা আরেকটা বিষয় ভাইজান, যারা রিকন্ডিশন গিয়ার নিতে চায়, যেমন জাপানি রিকন্ডিশন গিয়ার লাগবে আমার, সেটা কি পাওয়া যাবে কিনা? ইনশাআল্লাহ আমরা কালেক্ট করে দিতে পারবো ভাইজান। আমাদের কাছে নাই বর্তমানে পার্টসের যে দাম, গিয়ার বক্সের যে দাম, আমরা এখন একটা মানুষকে একটা কিছু দিতে গেলে এটার বিশ্বাসযোগ্যতা থাকতে হবে। আমরা হয়তোবা আপনার যদি রিকন্ডিশন আনতে গেলে আমি আপনাকে এই দেখে আইনা দিতে পারবো যে আপনার ভালো কোনটা মন্দ, ওটা দেখে আইনা দিতে পারবো, কিন্তু আপনার এটা সম্ভব না যে আমি আপনাকে আইনা সরাসরি আইনা লাগিয়ে দিব। কারণ হচ্ছে এখন রিকন্ডিশন, এই যে কিছুক্ষণ আগে আপনি দেখছেন তো একটা কাস্টমার ফোন দিছে, 15 দিন আগে উনি রিকন্ডিশন গিয়ার লাগাইছে, ওনার এখন গিয়ারটা নষ্ট হয়ে গেছে। এবং রিকন্ডিশন মাল লাগাইলে গিয়ার লাগাইলে আপনি কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টিও পাচ্ছেন না? গ্যারান্টি ওয়ারেন্টি নাই, রিকন্ডিশনে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হয় না। এখন যারা রিকন্ডিশনে গ্যারান্টি ওয়ারেন্টি দেয় তাদের ভিতরে ভেজাল আছে, একটা জিনিস আমি বলে দিই। কারণ রিকন্ডিশনে গ্যারান্টি দেওয়ার কোনো সুযোগ নাই, যতক্ষণ পর্যন্ত সে ভিতরে কাজ না করবো না দেখবো। কারণ রিকন্ডিশনের ভিতরে দেখা যায় না, যেটা ভিতরে দেখা যায় না ওটা গ্যারান্টি কিভাবে দিব? এটা গ্যারান্টি দেওয়ার কোনো সুযোগ নাই। তো যে কোনো সময় আমরা যেটাই বলি ইনশাল্লাহ ওটা করার চেষ্টা করি। আমাদের এখানে ব্র্যান্ড নিউ মাল দিয়ে কাজ করাতে পারবেন, রিকন্ডিশনে কাজ করাতে পারবেন। রিকন্ডিশনের গ্যারান্টি হয় 6 মাসের, আর ব্র্যান্ড নিউর গ্যারান্টি হয় 1 বছরের। আচ্ছা, আর কাজের গ্যারান্টি ওয়ারেন্টি আমরা বললাম। জি জি, ওকে, ভিডিওটা আসলে করে ভালোই লাগলো। কারণ আমি আপনার কাছে আসার আজকে মানে হলো, অনেকেই আমাকে কমেন্ট করতেছিল শামীম ভাই একটা আমাদেরকে নতুন আপডেট দেন ভাইয়ের সম্বন্ধে। আর আপনি তো দীর্ঘ অনেকদিন দেশের বাইরে ছিলেন। হ্যাঁ, অনেকদিন দেশের বাইরে ছিলাম, দেশের বাইরে কাজ শিখছি। আমরা দেশের বাইরে কাজ শিখার পরে গিয়ারবক্সের কাজটা পুরো টাইমে দেশের বাইরে শিখা, আইসা দেশে দোকান দিচ্ছি। আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আমি এই পর্যন্ত এই জায়গায় টিকে আছি।
নয়তো বা টিকে থাকা সম্ভব হইতো না, নতুন আইসা একটা জায়গায়। তো আপনাদের ভালোবাসা আছে সেই জন্য এই জায়গায় টিকে গেছি। আর একটা জিনিস ভালো লাগছে, বাইরে এখানে দেখেন মাল্টি কাজ না, শুধুমাত্র গিয়ারের কাজ, শুধু গিয়ারের কাজ, যেমন ইঞ্জিন, ইলেকট্রিক, অন্যান্য সেকশনে যেমন ডেন্ট পেন্ট, গাড়ির যত কাজ আছে কোনো কাজ হয় না, শুধুমাত্র গিয়ারের কাজ। শুধু গিয়ারের কাজ করি আমরা। শুধু একটা জিনিস নতুন ভাই সিরিয়াল পায় না। হ্যাঁ, একটা জিনিস নতুন সংযোজন করছি, ডিস্ক ড্রাম কাটার কারণ হচ্ছে কাস্টমারের কিছু কমপ্লেন আছে যেগুলোর কারণে এটা প্রয়োজন হয়ে গেছে, এই জন্য আনছি। তাও নইলে আনতাম না। বলেন আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দেন ভাইয়া। আমাদের ঠিকানা হচ্ছে ডেমরা কোনাপাড়া, ডেমরা কোনাপাড়া, যাত্রাবাড়ি থেকে 3 কিলোমিটার, স্টাফ কোয়ার্টার থেকে 3 কিলোমিটার, যাত্রাবাড়ি থেকে পূবে আর স্টাফ কোয়ার্টার থেকে পশ্চিমে। আপনার মেইন রোডের পাশে যে আমাদের এখানে এক্সপ্রেসওয়ে আছে, আপনার গাড়ি চালা ঠিক করার পর আপনার টায়ার দিতে কোনো সমস্যা হবে না। এখানে আসবেন, যে কোনো সময় ফোন দিবেন, ইনশাল্লাহ যোগাযোগ করবেন, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবো, আপনারা যোগাযোগ করবেন। যে কোনো সময় ফোন দিবেন, ভালো হোক মন্দ হোক, ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার বা পরামর্শ দেওয়ার। কোনো পরামর্শ লাগলো যোগাযোগ, ইনশাল্লাহ পরামর্শ লাগলো যোগাযোগ করবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে পরামর্শ দেওয়ার। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।